বানাসুরের আরাধ্য শিব দৌড়ে চলে এলেন, প্রভু প্রভু আমার পুত্র স্বরূপ, একে কখনো মারবেন না প্রভু, আমরা চক্রকে ফিরিয়ে নেন। বানাসুর দেবী, আমি তো চিন্তা ছিল আমার আরাধ্য দেবী সর্বেশ্বর্বা, আমার প্রভু আমার আরাধ্য দেব কৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে যাচ্ছে। তখন আর থাকতে না পেরে বানাসুর শরণাপন্ন কৃষ্ণের, মেয়েকে বিয়ে দিলেন। সেই সময় কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে, বানাসুর তোমার বংশের কোন সদস্যকে আমি মারব না, নিজেকে মারব না। সেই জন্য তো সেই বানাসুরের ছিলেন সাহসী। সাহসিক একদিন এই মানে গন্ধমাদন পর্বতে গিয়ে অযোধ্যা সাতটা সপ্ত বলেন চতুর্থ ভুবন, সপ্ত উপরে সাত অপরে সব নিচে, তার উপরে বিরজা, তারপরে অযোধ্যা। সেই অযোধ্যা গন্ধমাদন পর্বতে সাহসী গিয়ে ওখানে সব অনেক সব নারীদের নিয়ে গিয়ে সব যারা নারীদের সঙ্গে পুরুষের সম্বন্ধ সেরকম করছিল। এখন দুর্বাসা ঋষি এই গন্ধমাদনের গুফাতে ধ্যানস্থ ছিলেন, তাদের শব্দে ধ্যান ভেঙে যায়। তখন গুফা থেকে বেরিয়ে বলছে, এই বেটা তুই গর্ধবের মতো আচরণ করছিস, আমি অভিশাপ দিচ্ছি, গর্ধব হয়ে যাও। যখন অভিশাপ হয়ে গেছে তখন আর সাহসী পায়ে পড়ে গেলেন। সাহসী পায়ে পড়ে গিয়ে বলতে লাগলেন, প্রভু আমার অভিশাপ ফিরিয়ে দেন। বলছে, না, ফেরানো যাবে না, একটা উপায় দিচ্ছি। উপায়টা হচ্ছে দাপর যুগে কৃষ্ণ বলরাম আবির্ভূত হবেন, ওদের কৃপায় তার উদ্ধার হবে। তারপরে সেই দুর্বাসার অভিশাপে এই মর্তলোকে ওই সাহসী গর্ধবের নাম গর্ধব জন্মলাভ করে বংশ বিস্তার করেছে। এখানে ছিল, নরখাদক হয়েছে, আর বলরাম ফটাফট মেরে দিল, উদ্ধার হয়ে গেল। এইভাবে ঘটনা হয়েছিল এখানে। এখানে আর সেই তালবনও নেই, আর এখানে একটা মন্দির হচ্ছে। এরকম দেখে প্রণাম করে দাউজি মহারাজের কৃপা নিয়ে এই লীলাটা স্মরণ করে, এখানে তালবন কুণ্ড আছে, জল মাথায় নিয়ে চলুন কুমুদ বন, এখান থেকে 2 কিলোমিটার দূরে। জানি না বাস যাবে কিনা, জানি না এখান থেকে। বড় বাস তাহলে চললাম। তাহলে কত সময় হয়ে গেল? তো মাটি মাথায় দিয়ে, রজ মাথায় দিয়ে, জল মাথায় দিয়ে, ভাগল বাস।